শুধু সজ্জন মণ্ডলী, শুধু ভক্ত মণ্ডলী, হরিকথা কৃষ্ণ কথা আমাদের কিছুক্ষণ একান্ত শ্রবণ করা আমাদের প্রত্যেকেরই উচিত। এটা কর্তব্য কর্ম নয়, আধ্যাত্মিক কর্ম। কিছুক্ষণ গোবিন্দের কথামৃত আস্বাদন করতেই হবে। আপনি যেমন অন্নামৃত আস্বাদন করেন প্রত্যেক দিন কিছুক্ষণ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিদাই গৌর হরি হরি বল। বলো গুরু মহারাজ কি, বলো গুরু মহারাজ কি, বলো গুরু মহারাজ কি। কিছুক্ষণ হরিকথা আস্বাদন করা আমাদের প্রত্যেকটি নরনারীর একান্ত কর্তব্য। এখন মানলে ভালো, না মানলে আরো ভালো। জয় নিতাই। শাস্ত্র তো আর কাউকে জোর করে কিছু বলবে না। বলবেন সাধু, শাস্ত্র, গুরু, বাক্য তিনটে এক হতে হবে। সাধু বললেন হবে না, গুরুদেব বললেন হবে না, শাস্ত্র বললেন তাও হবে না। তিনটে বাক্য, তিনটে কথা এক হতে হবে। সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। সাধু শাস্ত্রের বিষয়টা, শাস্ত্রটা আমাদের যুগ উপযোগী। সনাতন ধর্মের এই শাস্ত্রীয় বিধানটা হলো যুগ উপযোগী। সত্যযুগ, ত্রেতাযুগ তখনকার যে বিধি বিধান ছিল, কলিযুগে সেই বিধানটা চলবে না। নিতাই গৌর হরি বল। সনাতন ধর্মটা হলো যুগ উপযোগী ধর্ম কইলেন প্রবর্তন। নিতাই গৌর হরি বল। এই যুগ উপযোগী ধর্ম প্রবর্তনেই আজকের এই প্রবর্তন করেছিলেন জগৎগুরু শঙ্করাচার্য। বললেন তুমি যাও, আমি পরে আসছি। পরবর্তীতেই সেই রাধা কৃষ্ণ বিগলিত তনু, রাইকানু মিলিত তনু, রসরাজ মহাভাব দুই এক তনু হয়ে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের একমাত্র উপাস্য, একমাত্র পথ, একমাত্র অগতির গতিদাতা, প্রাণের প্রাণারাম, প্রাণ পুরুষোত্তম, সেই বেদ বিধি স্মৃতি শ্রুতি তন্ত্রে যাকে স্মরণ মনন করেছেন, সেই কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু গৌর হরি এই কলিযুগে আবির্ভূত হয়ে পুনরায় সেই ধর্ম কইলেন প্রবর্তন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গৌরদয়ে পুষ্পবন্ত চিত্তসন্ধৌ তমনোদয়ে। বন্দনা করি গৌর চন্দ্র, বন্দনা করি নিতাই চাঁদ। সেই দুই ভাগবত করালেন প্রকাশ সমকালে, একই কালে দুই ভাগবত করালেন প্রকাশ। কেন? জীবের হৃদয়ে খালি অন্ধকার, তে কারণে করিলেন দুই ভাগবত প্রকাশ। এক ভাগবত গৌরচন্দ্র, আর এক ভাগবত নিত্যানন্দ চন্দ্র। দুই চাঁদ উদয় হয়েছেন কোথায়? ওই আমাদের আকাশে না, প্রতি জীবের হৃদয় আকাশে। এই হৃদয় আকাশে তিনি উদীয়মান হয়েছেন, উদয় হয়েছেন। এই উদয় হওয়াটা অনেকে বুঝতে পারেন, তিনি হলেন সাধু। যিনি বুঝতে পারেন না তিনি সাধারণ। প্রত্যেক হৃদয়েই চাঁদের প্রকাশ আছে, নাহলে কথা বলছি কি করে? যিনি চৌর্য ব্যক্তি, চৌর্য কাজ করেন, তারও হৃদয়ে আছে। একজন সাধু, তারও হৃদয় আছে নাকি? ভালো মন্দ নিয়েই তো জগৎ। এই জগৎটা কি
ভালো মন্দ নিয়ে জগৎ। ভালো বলতে যিনি সাধন মার্গটাকে ভালো করে নিয়েছেন তিনি সাধু হয়েছেন, আর আমার মতন আমি সাধন মার্গটা ভালো মতন নিইনি, আমি অসাধু হয়েছি। তা বলে কিন্তু ভক্তিশাস্ত্র ভাগবত এবং সনাতন ধর্মে কিন্তু বলছেন কাউকেই তুমি ঘেন্না করবে না, ছোট করবে না। হিন্দু ধর্মের এই ব্যাপক বিষয়টা, সবাই মানুষ, সবাই ভালো, সবাই মন্দ না, সবাই ভালো, শুধু আমি মন্দ, আমি মন্দ। এই যে দীনতা, দৈন্যতার ভূষণে যিনি ভূষিত হয়েছেন তিনি মানুষ রূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই ভাগবত শাস্ত্র বললেন, 2 ভাগবত করালেন প্রকাশ। কেন করলেন? জীবের হৃদয়ে খালি অন্ধকার। বলে অন্ধকারটা কোথায়? আমি পিএইচডি পাস করেছি, আমি অনেক ধনী মানুষ, আমার জ্ঞান কি কম নাকি? ভক্তিশাস্ত্র বললেন না, তোমাকে অজ্ঞানী বলা হচ্ছে না, তোমাকে জ্ঞানহীন বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে তোমার হৃদয়ে অন্ধকার আছে। বলে এই অন্ধকারটা কেমন? তাহলে লাইট জ্বালাতে হবে নাকি? লাইট জ্বালালে বা প্রদীপ জ্বালালে অন্ধকারটা যেমন চলে যাবে, তাহলে তুমি তোমার এই হৃদয় মাঝে সেই প্রদীপটা প্রজ্বলন করো। প্রদীপটা প্রজ্বলন করে দেবেন কে? আপনারা এখানে সবাই হিন্দু মানুষ, আপনারা সবাই কিন্তু মন্ত্রটা বলেন না? জ্ঞানাতিমিরান্দাস্যা জ্ঞানাঞ্জনা শালাকায়া, বলেন না? কিন্তু বলি, কিন্তু বিষয়টা বুঝতে পারি না। অজ্ঞানতিমিরান্দাস্যা, আমি অজ্ঞানী, তিমির অন্ধকার, আমি অন্ধকার আচ্ছাদিত হয়ে আছি। সুচন্দ্র, সেই তোমার সেই জ্ঞানরূপ শলাকা দ্বারা আমার হৃদয়ের সকল অজ্ঞানতা তুমি নাশ করে দাও। হে পরব্রহ্ম, হে পরম দয়াল শ্রী গুরুদেব, আমার এই অজ্ঞানতারা যেন দূরীভূত হয়। আমরা মানুষ, সবাই মানুষ, এখানে কেউ অমানুষ নেই বাবা। শাস্ত্রে এমন কোনো কথা বলেনি যে তুমি অমানুষ, তুমি ছোট, তুমি বড়, এ কথা বলেছে? গীতায় বললেন কর্মান্নাঙ্গবাদিগারস্তমাৎ কর্মফলেষু মা কদাচন দুঃখ ভাগভবেৎ। কর্ম শ্রেষ্ঠ, কর্ম তুমি যেমন করবে ফল তুমি তেমন পাবে। আর এই প্রজ্বলন করবেন কে? আমাদের পরমারাধ্য পরম দয়াল শ্রী গুরুদেব। বলো শ্রী গুরু মহারাজ কি, বলো গুরু মহারাজ কি। আমার গুরু, আপনার গুরু, সবাই গুরু, ব্যষ্টি গুরু। আমার গুরু আপনার গুরু নিয়ে গণ্ডগোল হচ্ছে এখন বর্তমান। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। বলো 108 শিলা শ্রীমদ গোপীনাথ দাস বাবা মহারাজ কি। 108 শিলা শ্রীমদ গোপীনাথ দাস বাবা মহারাজ কি। ওইখানে একটা আসন না দিলে বসবেন কি করে? তো দেখেন, কাউকেই ছোট না, কেউই বড় না। ভক্তিশাস্ত্র বললেন 2 ভাগবত করালেন প্রকাশ। 1 ভাগবত শাস্ত্র, আর 1 ভাগবত ভক্তি রস পাত্র। 1 ভাগবত শাস্ত্র ভাগবত, আর 1 ভাগবত ভক্তি রস পাত্র ভাগবত। এটা আসন উত্তরীয়রা দে, তাহলে এখানে আসন দেব। ওং বিষ্ণু। তা ভাগবত কথা, ভক্তিশাস্ত্র ভাগবত বললেন 1 ভাগবত শাস্ত্র, আর 1 ভক্তি রসপাত্র। তো ভক্তি ভাগবত শাস্ত্র অনন্ত 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 শাস্ত্র, বেদ
বিধি স্মৃতি শ্রুতি তন্ত্র পুরাণ উপপুরাণ অনেক। এখন বোধগম্য হওয়া তো কঠিন। এত শাস্ত্র পড়ে আমার কি বোধগম্যতা হবে? তাই শাস্ত্রকে যিনি পড়েছেন, শুনেছেন, বুঝেছেন, শাস্ত্রকে যিনি নিজের জীবনের সঙ্গে যুক্ত করেছেন, তাকেই তো আমরা শাস্ত্রজ্ঞ বলি। পড়লাম কিন্তু করলাম না, হবে? আমি একটা কথা বলি, আপনাদের অপরাধ নেবেন না। কারণ এই ভাঙায় কোনো এক সময় আসতাম, এই মায়ের বাড়িতে আমি 2 বার পাঠ করেছিলাম। এখন তো আর এদিকে আমাদের আসা হয় না। একটা কথা বলি বাবা, শুনলি অনেক, করলি কই, ঠগলি কত, বুঝলি কই। আমরা শুনি, করি না, গ্রহণ করি, পালন করি না। এইখানে আমরা যে কয় মূর্তি ভক্তরা এসেছেন, যদি বলা যায় আপনি কি দীক্ষা নিয়েছেন? বলে কোথাকার গোসাই রে, পাগল নাকি? আমি দীক্ষা নিইনি মানে? আমার চুল পেকে গেল, আমি দীক্ষা নিইনি মানে ব্যাপারটা কি? একথা বলবেন আমাকে? একথা বলবে তো? আপনি কি দীক্ষা নিয়েছেন? বলে শুধু দীক্ষা না, আমি দীক্ষাও নিয়েছি, শিক্ষাও নিয়েছি। আরে বাবা, বলে কোথাকার পাগল গোসাই নিয়ে এসেছে, বলে কি? তাই আপনি দীক্ষাও নিয়েছেন, শিক্ষাও নিয়েছেন। এবার যদি বলা যায়, বেশি জোরে তো বলা যাবে না, বেশি জোরে তো বলা যাবে না। আপনি কি জপ করেন প্রত্যেক দিন? আপনি কি দীক্ষা মন্ত্রটি প্রত্যেক দিন জপ করেন? জপ করেন? এইবার আমাদের হাত তো 2খানা বাবা, 10খানা হাত হয়ে যাবে মা দুর্গার মতন। বিভিন্ন অজুহাত এসে যাবে, বলে না আমি জপ করি না। দেখেছেন? আমরা গ্রহণ করি কিন্তু পালন করি না। আমরা গ্রহণ করি, পালন করি না। এই সমাজ ব্যবস্থায় যিনি দীক্ষা মন্ত্র গ্রহণ করে দীক্ষা মন্ত্রটি প্রত্যেক দিন জপ করেন না, 3 বার না পারেন 2 বার যদি জপ না করেন, তার ধর্ম, তার কর্ম, তার দান, তার ধ্যান, তার রাজনীতি, সমাজনীতি, সংসার নীতি সব কিছু তার নষ্ট হয়ে যায়। আপনি যদি প্রত্যেক দিন যদি আপনার গুরু প্রদত্ত মন্ত্রটি যদি জপ না করেন, এরপরে আবার বললেন জপ মানে ধ্যান, ধ্যান মানে ধারণা, ধারণা মানে কাছে আনা। আমাদের প্রশ্ন করেছেন আমার কাছে, মহারাজ এই কলিযুগে এত নামযজ্ঞ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, কালী পুজো হচ্ছে, তো এগুলো হচ্ছে কেন? এত মানুষ বিভ্রান্তিতে পড়ছে কেন? বলে দেখো বাবা, আমার মতন ক্ষুদ্র মানুষ কি বলবে, তবে শাস্ত্রে বললেন, শাস্ত্র বললেন কেন হচ্ছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদিকাল বহির্মুখ। কৃষ্ণ ভুলি সেই জীব। কোন জীব? আমি। এই যে আমি কার আর দোষ দেব? নিজেই তো দোষী মানুষ, কাকে আর দোষ দেব বাবা? ভুল, সবই ভুল। কোন দিক তাকিয়ে রয়েছে তুমি? স্বভাবটাকে একদম ওই রকমই অংবিষ্ট। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম, এই আমি। বাবা, যদিও আধুনিক গানের কথাটা বললাম, একটু মিলিয়ে নিন, জীবন খাতাটা উলট পালট করুন। এই ভাঙা বাজার তো এটা
কালী মন্দিরের পাশে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন, আমি জানি। দেখেন চৈত্র মাস পড়লে হাল খাতার আগে তারা যেভাবে হিসাব করে, যাদের বড় প্রতিষ্ঠান তারা অডিট অফিসার নিয়ে আসে, কোথায় লাভ হলো আর কোথায় লোকসান হলো। কিন্তু একবারও কি তুমি তোমার জীবন খাতাটাকে একবার একটু উল্টে পাল্টে দেখেছো? তুমি কতক্ষণ জপ করো, কতক্ষণ তপ করো, কতক্ষণ তুমি ধ্যান করো, তাহলেই তো তুমি মানুষ হয়ে যাবে। তুমি যদি জপ তপ ধ্যান যদি না করো, তুমি মানুষ নামের একটা কলঙ্কিত মানুষ হবে। এ দেখেন, তাই বললেন কৃষ্ণ বলি সেই জীব অনাদিকাল বহির্মুখ। বলে কি বলেন, আমি কৃষ্ণকে ভুলে গিয়েছি মানে এটা হই নাকি? প্রমাণ, কাউকে হাত উঁচু করা লাগবে না, কেউ হাত উঁচু করে অপমানিত হবেন না, কারণ সবাই সম্মানী মানুষ। কারণ ভক্তিশাস্ত্র ভাগবত বললেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কাউকে অপমান করার অধিকার, ভক্তিশাস্ত্র বললেন কাউকে অপমান করার অধিকার নাই নাই নাই। প্রত্যেক হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। সাধুর ড্রেস পরে চুরি করেছে, সাধুর ড্রেস ধরা পড়ে গিয়েছে, রাজার কাছে বিচার দিয়েছে। রাজা তো খুব রাজপতি, রাজ চক্রবর্তী, যিনি রাজা হন তার অনেক গুণ থাকতে হয়। হ্যাঁ, দেখেন না মুকুন্দ কবিরাজ, শুনেছেন আপনারা? নরহরি সরকার আর মুকুন্দ কবিরাজ দুই ভাই মহাপ্রভুর চরণে গেলেন, দুই ভাই প্রণাম করলেন। নরহরিকে বললেন তুমি সন্ন্যাসী হয়ে এই জগৎ সংসারে ভগবানের কথা বলো। মুকুন্দকে বললেন তুমি সংসারে ফিরে যাও, নিতাই গৌর হরি হরি বল। এই মুকুন্দ নরহরির ভাই মুকুন্দ সংসারে থেকে গোপীনাথকে সেবা করেন। গোপীনাথ তার অন্তর প্রাণ, সেই গোপীনাথের সেবা করে সংসারে থেকে যার ভাবের উদয় হয়, এই ভাবটা কি? এই ভাবটার আর একটা নাম হলো ঊর্জা। এই ঊর্জাটা যদি কারো তৈরি হয়, আমাদের ওইখানে একজন আছেন, আমার একটা শ্রদ্ধেয় দাদু ছিলেন, কথাটা বলতেন আপনাদের এখানে নতুন তো আমি, আর অপরাধ হয়ে যাবে কি না বুঝতে পারছি না, কারণ আপনারা কি খাবার খান আমি তো তা জানি না। আমরা যেখানে কয়েকবার গিয়েছি বুঝতে পেরেছি এরা এই খাবার ভালোবাসে। কি বাবা, বৃদ্ধ বাবা, আমাদের এই দাদু বলছেন যে মালা জপ করি আমরা, এখন ভালোই প্রচার আচার, আজ থেকে 30 বছর আগে এত ছিল না। মালা জপ করতো কাপড় চোপড় সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা আসনে বসে জপ করত। এখন তো সব জায়গায় হচ্ছে, যাক ওটা দরকার নেই। তা আমাদের সেই দাদু বলতেন এরে মালা জপে জপে তো তেলও করে ফেলেছিস। তেলো বলতে আমাদের মাগুরার ভাষা, মানে মালা কাঠের মালা তো তেলো হয়ে গেছে। কথাটা যদিও রসিকতার কথা বললেন, তেলো তো মালা হয়েছে, তোর মনটা কি তেলো হয়েছে? নেতাই গৌর হরি বল, কথা খুব দামি কথা বাবা। মালা জপ করে করে একদম শেষ, কিন্তু মালা তো জপ করছো বাবা, কৃষ্ণ নাম করছো। হ্যাঁ, কৃষ্ণ নামে কি হয়? কৃষ্ণ নাম করলে বললে এবার নাম করা লাগবে না তোমার বাবা, নাম করা লাগবে না। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন নামাভাসে জীবের মুক্তি হবে, তোমার নাম করা লাগবে না। নামাভাস মানে নামের আভাসটা যদি তোমার কানে আসে তোমার মুক্তি হবে, তোমার সাযুজ্য হবে, তোমার সেই
পরম প্রেমময়ের সঙ্গে তোমার সম্বন্ধ হয়ে যাবে। হিরণ্যদাস গোবর্ধন দাসের একমাত্র ছেলে রঘুনাথ, তাদের আঙ্গিনায় পাঠ হতো। হরিদাস ঠাকুর গেলেন, বললেন নাম 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 নাম, নামের কথা বললেন। আর হরিদাস ঠাকুর বললেন এবার নাম করা লাগবে না, নামা ভাষেই মুক্তি হয়ে যাবে। বিজ্ঞ পণ্ডিত বললেন না না, আমি এটা মানি না। বললেন তাই? দেখুন, আপনি একটু বিচার করে দেখুন হে পণ্ডিত মহাশয়। তা তখন পণ্ডিত মহাশয় বললেন যদি এই কথা সত্যি না হয় তাহলে আমার নাকের নাসা কষে যাবে, নিতাই গৌর হরি বল। আর এই কথা যদি মিথ্যা হয়, এ কথা যদি মিথ্যা হয় তাহলে আমার নাকের নাসা খসে যাবে। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন হায় হায়, এর তো দিব্য চক্ষু হয়নি প্রভু গো, ক্ষমা করে দাও। 7 দিন পরে সেই পণ্ডিতের নাসা খসে পড়ল। নাম এবার করা লাগবে না গো বাবা, নামা ভাষেই তোমার মুক্তি হয়ে যাবে। তাই ব্রহ্মমুক্তি, সাযুজ্য, সালক্ষ্য, এই চতুর্বিধ মুক্তিতে কি হবে? জয়নি তাই। আপনারা তো এখানকার সবাই পরম ভক্ত, আমাদের পরম আরাধ্য পরম প্রেমময় 108 শ্রীমৎ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজজির এই চলাফেরার জায়গা ভাঙা। আমরা প্রণাম করি, সকালবেলা প্রাত স্মরণ করি ওনার চরণে যে ওই এলাকায় একটা লাইট আছে। লাইট বোঝেন তো? লাইট জ্বললে কি হয়? আলো হয়। আমরা প্রাত স্মরণ করি ওনাকে যে ওই এলাকায় লাইট আছে, অতএব ওই এলাকায় কোনো অন্ধকার কোনো দিন আসতে পারবে না। যে যে দেশে বইসে সব বৈষ্ণবের গণ, সবাগারে বন্দি আমি দন্তে পরিধান। যে যেখানে যে অবস্থায় আছেন বৈষ্ণব ঠাকুর সবাইকে আমরা বন্দনা করি। সকালবেলায় কীর্তনের সময় হয়েছেন আর হবেন যত বৈষ্ণবের গণ, তা সবর চরণ বন্দি দন্তে করি ঘাস। হ্যাঁ বাবা, তা ভক্তিশাস্ত্রের যে অপ্রাকৃত কথা, চোর চুরি করেছে, ধরা পড়েছে সাধুর ড্রেস পরে। তা রাজা বলছেন দেখো ওকে মারবে ঠিক আছে, কিন্তু ওর ওই ড্রেসটা খুলে নিতে হবে। সে কি বলে সাধুর ড্রেস পরা রয়েছে না, তাই মারবে, শাসন করবে, বলবে, কিন্তু দীনতার সহিত, দৈন্যতার সহিত। এটা ভক্তিশাস্ত্রের কথা। তাই যিনি রাজা হন, যিনি কর্তা হন, তিনি কি করেন? এই মুকুন্দ, এই রঘুনন্দনের পিতা মুকুন্দ, যে রঘুনন্দনের হাতে গোপীনাথ সাক্ষাৎ নাড়ু খেয়েছিলেন জানেন? গোপীনাথ কবিরাজ চিকিৎসা করতে যাবেন তো, বাড়িতে কেউ নেই, মন্দিরে ছোট্ট ছেলে রঘুনন্দনকে ডেকেছেন, বাবা, এই বাবা, তুই কি গোপীনাথকে সেবা দিতে পারবি কিনা? বলছে পারবো না মানে আমার দাদাকে সেবা দেবো, তার অসুবিধা কি? তুই কি রান্না করতে পারবি? বলে হ্যাঁ পারবো রান্না করতে। দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার, যদি থাকে পূর্ব জন্মের সাধু সংস্কার। ছোট্ট ছেলে বাবা চলে গিয়েছেন, বলছেন দাদা গোপীনাথ, ও দাদা গোপীনাথ, আজকে তুমি আমার হাতে সেবা করবে। ছোট্ট ছেলে
নিজ হাতে রন্ধন করতে গিয়ে হাতটা পুড়ে গিয়েছে, বেলা অধিক হয়ে যাচ্ছে। ভিতরে ভোগটা নিয়ে বলছেন, দাদা, ও দাদা, বাবা বাড়িতে নেই, দাদা তুমি সেবা করো। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। সম্বন্ধটা হয় কিসে? সম্বন্ধটা দেয় কে? শ্রী গুরুদেব দীক্ষাকালে জীব করে আত্মসম। কোথায়? এই যে গুরুদেবের চরণে। দীক্ষাকালে জীব করে আত্মসম, সমর্পণ করে কোথায়? এই গুরু চরণে। বলে গুরু তোমার গুরু আমার গুরু, বলে গুরু কি আলাদা? হিন্দু ধর্ম বললেন গুরু আলাদা না, একই গুরু। মদ গুরু, জগৎ গুরু। মদ আত্মা, জগৎ আত্মা। মন্নাথ, জগন্নাথ। আমার একটু সুখের জন্য আমি আলাদা করি, একটা দল বানাই, মদ বানাই, পদ বানাই। কিছুদিন পরে কি হয় ও বাবা, সেটা নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, কিন্তু দেখো কৃষ্ণ ভগবান কি নষ্ট হয়েছে? রাম ভগবান কি নষ্ট হয়েছে? নারায়ণ ভগবান কি নষ্ট হয়েছে? বলো সজ্জন মণ্ডলী। তাই গুরু একই সত্তা, তোমার গুরু আমার গুরু, মদ গুরু, জগৎ গুরু। জগতের যতজন আছেন এনরা হলেন গুরুজন। এই গুরুজনের শ্রেষ্ঠ গুরুজনকে জননী জনম ভবিষ্যৈব স্বর্গাদপি গরীয়সি। এ জগতের শ্রেষ্ঠ গুরু হলেন মা। ও তো মেরেও ফেলতে পারত আমাকে, মেরে ফেললে কি আর এই মুখ দিয়ে হরিবল বলতে পারতাম? এই হাত দিয়ে কি গোবিন্দের চরণে ফুল তুলসী দিতে পারতাম? নিজে না খেয়ে, নিজে না পড়ে। ও মায়েরা, তোমরাই তো আমাদের বাঁচিয়েছ, তোমরাই তো কালী, তোমরাই দুর্গা, তোমরাই অন্নপূর্ণা, তোমরাই বিপত্তারিণী ভগবতী। এই ভগবতীকে যিনি শরণ মনন করেন, এই ভগবতীর চরণে যিনি আত্মসমর্পণ করেন, তিনি হলেন সাধু। সাধু, সাধু, তিনি হলেন সাধু। মহাপ্রভু প্রমাণ করলেন, বললেন যেই কালে সন্ন্যাস লইনু ওই ছন্ন হইল মোর মন। সন্ন্যাসে কি বা প্রয়োজন? কি প্রয়োজন সন্ন্যাসে আমার? মা তুমি যা বলো তাই করব। মাও তো আবার সেরকম। একটা কথা বলতে চেয়েছিলাম, তো এখান থেকে নতুন এলাকা বলবো না, আবার যদি কোনোদিন আসি বলবো। মা তখন কি করলেন? মা বললেন সন্ন্যাস মাত্রেন নরনারায়ণ ভবেত। শোনো, আমার একটা কথা রাখো, তুমি না যাইও বৃন্দাবন, থাকো পুরুষোত্তম, বাৎসরিক ভাবে তোমার সংবাদ পাইব। দেখেছেন? আর দ্বিতীয় হলেন কে? কে? দ্বিতীয় সাধু হলেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। নিজে নাকে আমাকে খাইয়েছে, বড় করেছে, বাবার নামে কেস করেছে। ব্রিটিশ আমলের কথা। জজ সাহেব বলছেন তিষ্ঠই, বলে কাগজটা ছিঁড়ে ফেললেন। বলে তোমার এত বড় স্পর্ধা যে তুমি বাবার নামে কেস করেছো? পৃথিবীতে কয়েকজন আছে তাদের বিচার করা যায় না বাবা। মা, বাবা, গুরু, বৈষ্ণব, এদের বিচার করা যায় না। ভালো না লাগতে পারে তোমার বাবা, দেখা গেল অনেক টাকার মালিক, তোমাকে দেয়নি, ভালো না লাগতে পারে, তুমি চলে যাবে, তাকে বিচার করা যাবে না। হ্যাঁ, তুমি কাগজটা ছিঁড়ে ফেলে বললেন
এই তুমি ছেলে নামের কলঙ্ক। তাই মা বাবাকে যদি ভক্তি না করো, মা বাবাকে যদি পুজো না করো, দেখো কালী পুজোয় মা কালীর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। একটু বাঙালি মানুষ তো মা কালীর গন্ধ পেলে একটু ভয় ভয় করে, আমারও করে। এরা বাঙালির স্বভাবজাত। বাঙালি যদি কালী দেখে সব ভুলে যায়। কি বাবা, বৃদ্ধ বাবা, হ্যাঁ, এরা বাঙালি রক্তের সঙ্গে লেগে আছে। তা দেখো কালীকে পুজো করো তো একদিন কি তোমার মাকে পুজো করেছো? ভক্তিশাস্ত্র বললেন তোমার মাকে স্নান করিয়ে বসন ভূষণ মালা চন্দন দিয়ে একদিন মাকে পুজো করো। কোন মা? বলে ধর্ম মা। নিজের মাকে খেতে দেয় না, ধর্ম মাকে খেতে দেয়। বলে কেমন মারে তোর? বলে এটা আমার পাতানো মা। এ কেমন মারে? এটা আমার সই মা। এ তোর কেমন মারে? এটা আমার পৈতের মা। বলে তোর মা কোথায়? খুঁজে পাচ্ছি না। বলো একটু ডেকে আন। একদিন করে দেখবেন এখানে যে সমস্ত ভক্তবৃন্দ আছেন যাদের এই বড় সম্পত্তিটা আছে তারা তো করবেন, আর যাদের হারিয়ে গেছে, যাদের হারিয়ে গেছে তারা তো আর পারবেন না। তবু আমাদের হিন্দু ধর্মের কি ব্যাপক ব্যাপার, সেই পিতা সেই মাতাকে শ্রদ্ধা জানানোর জন্য একটা দিন করে দেওয়া হয়েছে। সে দিনটা কথা কবে জানেন? সেই পিতা মাতাকে শ্রদ্ধা করা, পিতা মাতাকে পুজো করার জন্য যে দিনটা দেওয়া হয়েছে সে দিনটা কবে? আরে বাবা, দুর্গা পুজো কবে? তার এখনতে কাপড় চোপড় কিনা আরম্ভ হয়ে গেছে, লেস ফেট সব কিছু করা হয়ে গেছে। ওরে বাবা, দুর্গা পুজো। কিন্তু মাতৃপূজার দিনটা, পিতৃপূজার দিনটা আমরা জানি না। আমরা জানি, আমরা বুঝি না সে দিনটা কবে জানেন? কি বাবারা, ও মায়েরা, সে দিনটা হলো মহালয়া, মহাযোগালয়। সেই মহালয়, ও হিন্দু বাবা, ও হিন্দু মায়েরা, এই মহালয় কলা কাটা না, সকালে ঢাক ঢোল বাজে একটু চণ্ডীপাঠ ক্যাসেটে শোনা না। এই দিন পিতৃ মাতৃ শ্রাদ্ধমের অর্থাৎ শ্রদ্ধার পূর্ণ দিন। হ্যাঁ, এদিন তর্পণের দিন। আপনি বৈষ্ণব হন, আপনি ব্রাহ্মণ হন, আপনি শূদ্র হন, যেই হন না কেন, এই দিন মা বাবার পুজো করার দিন মহালয়। আলয় মন চলো যাই নিজ নিকেতনে। ওরে বাবা, কাপড় কেনার জন্য পাগল। এ শাহবস্ত্রালয় এখনই অর্ডার হয়ে গেছে, দুর্গা পুজো মধ্যে এটা দেবেন 10,000 20,000। এ মা, এ বাবা, ভুল বললাম নাকি? মহালয়ে একটু তর্পণ করো না মা বাবার জন্য। ওই দিন মা বাবাকে সাজিয়ে একটু পুজো করো না, দেখবে প্রশস্তি পাবে হৃদয়ে। যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, ঘর ভাড়া করলে কি গোসাই তোমাদের ভাঙা একটা ঘর ভাড়া কত? মাসে 10,000 টাকা না বেশি? আর মায়ের ঘরে ছিলাম 10 মাস 10 দিন, খাবারের ব্যবস্থা ছিল, কোনো অভাব ছিল না। সেই ঘরের ভাড়া যদি মা চাইতো, বাবা ভাড়া কি চেয়েছে? মা বাবা কি চায়? কি চাই মা বাবা? শুধু একটু মা বলে ডাকলেই তার সব শান্তি হয়ে যায়। এবার বললেন তৃতীয় জন, তিনি হলেন দীক্ষা গুরু। এই দীক্ষা গুরু, এই দীক্ষা গুরু নিয়ে আমাদের ভিতরে অনেক ঝামেলা আছে। তবে শাস্ত্রে যুগ উপযোগী ধর্ম করিলেন প্রবর্তন। মহাপ্রভু বললেন কি, এই দীক্ষা গুরু কে হবে? বললেন কিবা বিপ্র। বিপ্র মানে ব্রাহ্মণ। কিবা বিপ্র, কিবা শূদ্র। বলে শূদ্র, কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা ন্যাসী মানে সন্ন্যাসী। কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা ন্যাসী হয় যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা,
মানে আমি মন্ত্র নিয়েছি গুরুদেবের কাছ থেকে, গুরুদেব কৃষ্ণ তত্ত্ব রূপ বিজ্ঞানে তিনি জ্ঞানী না। বাবা গুরুদেব, ছেলেও গুরুদেব হয়ে গিয়েছে। এ বাবা, হয় নাকি? আমি ডাক্তার, আমার ছেলে কি ডাক্তার হবে? ডাক্তারি পাস না করলে হবে? হবে? বট গাছের তলায় কি বট গাছের ফলে বট গাছের গাছ হয় বাবা? বলেন, আপনারা বলেন, হয় নাকি বাবা? বট গাছের তলায় কি বট গাছের চারা হয়? হয়। কেমন? যদি কোনো পাখি সেই বটের ফল খেয়ে তার লালার দ্বারাই শোধন করে একটা প্রস্তর খণ্ডের উপরে যদি সেটা ফেলে দেয়, সেইখানে বটের গাছ হয়ে যায়। তুমি যজন করো, যাজন করো, ভক্তিপটটাকে আশ্রয় করো, তারপরে তুমি গুরুদেব হবা না, গুরুজন হও। ওই কানে কানে মন্ত্র দিলে কি হবে? শিষ্যের স্মরণ হবে, স্ফুরণ হবে, স্ফূর্তি হবে। শিষ্য কি হবে? সেই পরম শ্রদ্ধান্বিত হবেন। শুধু সজ্জন মণ্ডলী, তাই ওই যে রঘুনন্দন, ও দাদা খেয়ে নাও। ও বুঝেছি, বাবা তো জানলা দরজা দিয়ে দিত, তো তা দিয়ে দিলেন। ও দাদা আসো, খাও দাদা। দাদা তুমি না খেলে আমি তো খেতে পারছি না, আমার খিদে লেগে গিয়েছে। শাস্ত্র এখানে থেমে গেলেন। ভক্তি দেবী কপাটে দাঁড়িয়ে পড়লেন, আর রঘুনন্দন নয়ন জলে ভেসে বলছেন, বাবা বাড়ি নেই। গোপীনা ও দাদা, দাদা গো, তুমি যদি সেবা না করো, আমি নয় না খেয়েই থাকলাম, কিন্তু তুমিও না খেয়ে থাকবে। কিন্তু বাবা এসে যখন আমাকে মারবে, তুমি কি তা সইতে পারবে? ও দাদা, সিংহাসনতে নামো না, সেবা করে নাও দাদা, নাও দাদা। এটা হলো নিবেদন, এটা হলো ভক্তিশাস্ত্রের সবচেয়ে শ্রেষ্ঠ কথা। নিজেকে একদম সমর্পণ করা, নিজেকে একদম আত্মসমর্পণ করা। পাথরের ঠাকুর কি আর কথা বলে? নেমে এসে দুই ভাই সেবা করলেন, সব খেয়ে ফেলেছেন। বলছেন, ও দাদা দাদা রাখো রাখো রাখো, আমার জন্য না রাখো, আমার বাবা তো না খেয়ে রয়েছেন। ভগবান বলছেন, অনেক দিন সেবা করি না রে। বলে, প্রত্যেক দিন তো ভোগ হয়, তা সেবা করে না কি? করে না। আজকে রঘুনন্দনের মতন ভক্ত পেয়েছেন, তাই রঘুনন্দনের হাতে আজ গোবিন্দ প্রাণ ভরে সেবা করছেন। এই তো ভাগবতের অমৃত কথা। এ কথাই যার শ্রদ্ধা হয়, এই কথাই যার হৃদয়ে দাগ কাটে, এই কথাতে যার দুনয়নের জল ঝরে, তার সঙ্গ করি, তার চরণের ধুলি এই অঙ্গে মাখি, এই অঙ্গে মেখে চরণ ধুলিতে ধূসরিত করি। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তার স্ফুরে, সে জন ভগতি অধিকারী। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। আজকের এই সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। আজকে আনন্দময়ী রাঙ্গিনায়
ভগবতীর আঙ্গিনায় অনন্ত সাধুগুরু। লোভ হচ্ছে যদি চরণ ধুলাই যদি একবারে দূষণিত করতে পারতাম, আমার সকল পাপ, সকল তাপ, সকল যন্ত্রণা দূরে যেত, আর আমি শ্রী গৌরার গোবিন্দের চরণের নিত্য দাস হতাম। মুকুন্দ ঘরে ফিরেছেন। খোকা বলে, হ্যাঁ দাদাসকে সেবা করেছে, তা আমার প্রসাদ আর শুনো না বাবা, দাদাসকে সব খেয়ে ফেলেছে। বলছেন এ কি, ছোট্ট ছেলে, শাসন তো করতেই হবে। বৈকালী ভোগের সময় এক থালা নাড়ু নিয়ে বলছেন, যা গোপীনাথকে খাইয়ে আয়। গোপীনাথকে খাওয়াতে গিয়ে বলছেন, ও দাদা, এই যে বৈকালিক নাড়ু তুমি খেয়ে নাও, তুমি নাড়ু খাও। মুকুন্দ পিছনে লুকিয়ে আছেন। নিতাই গৌর হরি বল। বলে, কার সঙ্গে কথা বলছে? জয় নিতাই, কার সঙ্গে কথা বলছে? গর্ভগৃহের দরজায় যখন এসেছেন, টোকা দিয়েছেন, ভগবানের লীলা বিশ্রাম হয়ে গেছে। হাতে সেই নাড়ু অর্ধেক খেয়েছেন, অর্ধেক নাড়ু আছে। যাবেন, দর্শন করতে হয়, কারণ সাধকের শ্রীবিগ্রহ দর্শন করলে ওই তার ভিতরে একটা কারেন্ট থাকে, এইখানে আবার প্রমাণিত হয়। তাই সজ্জন মণ্ডলী, এই ভগবানের এই অমৃতময় কথায় যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভাগ্যবতীর কিঞ্চিত যদি রুচি হয়, রুচি কিঞ্চিত যদি রুচি হয়, রুচির থেকে কি হয়? আসক্তি হয়। আসক্তির থেকে কি হয়? ভাব হয়। ভাবের থেকে মহাভাব হয়। দেখেন, পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই, কিন্তু বাবা নাম, নাম, নামী, নামদাতা, আর একটা হলো নামকারী। সজ্জন মণ্ডলী, নাম, নামী, নাম দাতা, নামকারী। আমি কিন্তু আলোচনার ভিতর বলে রেখেছি যে আপনি কি দীক্ষা মন্ত্র জপ করেন? সরাসরি বলল না, করি না। আসলে করে না। সারা দেশে আমি ঘুরে ঘুরে দেখেছি, শতকরা যদি হিসাব করা যায় 85 জন মানুষ দীক্ষা মন্ত্র জপ করে না। এটা আমার প্রচার, আমার প্রচার না, এটা নিতাই চাঁদের প্রচার। যারে দেখো তারে কহ দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। আমার ভিত্তিটা যদি স্থাপিত না হয়, ভিত্তি যদি শক্ত না হয়, আমার সব কিছু নষ্ট হয়ে যাবে। একটা সংসারী মানুষ, সাধু মানুষ যেই হোক, তার প্রত্যেক দিন গায়ত্রী জপ করতে হবে। জপ মানে ধ্যান, ধ্যান মানে ধারণা, ধারণা মানে কাছে আনা। আবার শোনেন, জপ মানে ধ্যান, ধ্যান মানে ধারণা, ধারণা মানে কাছে আনা। বলে জপ মানে ধ্যান, ধ্যানটা কি? মেডিটেশন করা। হিন্দু ধর্মের প্রথম কথা, তুমি ধ্যানী হও। বসতেই তো পারে না। এখনকার মানুষরা দাঁড়ায় খায়, দাঁড়ায় ঘুমায়, দাঁড়ায় স্নান করে, বসতেই পারে না। এই যে আমি যেভাবে বসেছি, এভাবে বসতে পারে না। এই যে প্রাণায়াম করে না তো, ধ্যান করে না তো। তুমি ধ্যানী হও, তুমি মেডিটেশন করো। ওরে সেই আর লালনে খানে রয় লক্ষ যোজন ফাঁকে, একদিনও না দেখিলাম তারে। এই দরজা খুলে দেখো না, খোলো, দরজাটা খুলে দিল। এখন প্রচণ্ড গরম না মা? যদি লোডশেডিং হয় কি করবে? দক্ষিণ দিকে জানালা থাকলো মা খুলে দেবে না?
খোলার দায়িত্বটা তোমার, আর বাতাস দেওয়ার দায়িত্বটা কার? সেই পরম প্রেমময় ভগবানের। আর খোলার পথ হিন্দু ধর্ম বললেন প্রত্যেক দিন তুমি মেডিটেশন করো। কিসের দ্বারাই? সদ্গুরু সৎ নামের দ্বারাই। যে মন্ত্রটি দিয়েছেন এই আজ্ঞা চক্রে রেখে তুমি বারবার বলো, বারবার বলো, বারবার বলো, যতক্ষণ পর্যন্ত তোমার এই দ্বিদল পদ্মে তুমি না দেখতে পারবে ততক্ষণ তোমার জপ হবে না, জপ হবে না, জপ হবে না। তুমি যদি জপ না করো, আজকের মানুষ কীর্তন করবে না, জপ করবে না, ধ্যান করবে না, নিজেকে মানুষ বলে দাবি করবে, হবে নাকি? এখানেই ভক্তিশাস্ত্র আজকের এই ভাগবত কথায় এইখানেই বলছেন, যখন কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দর উপর দায়িত্ব দিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারে কহ, দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ, ভজ গৌর হরি। কেমন করে বলবে? দন্তে তৃণ ধরে, দন্ত তৃণ ধরা মানে কি? দীনতার দ্বারায়, দৈন্যতার দ্বারায় তুমি কাউকে হরি ভজনের কথা বলবে। দীনতা দৈন্যতার দ্বারাই কাউকে তুমি শাসন নয় অনুশাসন করবে। এই হলো ভক্তিশাস্ত্রের বিশেষ কথা। তাই নিত্যানন্দ প্রভু দেখেন, জগাই মাধার কথা তো সবাই জানেন, জানেন না? জগাই মাধার পাপের কথা সবাই জানেন, আর নতুন করে কি বলা হবে? জগাই মাধায় যখন নবদ্বীপ থেকে চলে গেলেন কালনা কাটোয়ায় গিয়ে কি করলেন? জগাই মাধাই গঙ্গার ধারে বসে পাপের প্রায়শ্চিত্ত করছেন। এই যে প্রায়শ্চিত্ত, আমাদের স্মৃতি উদ্বাহ তত্ত্বে মনুসংহিতায় অনেক প্রায়শ্চিত্তের ব্যবস্থা দেওয়া হয়েছে, অনেক। ইদানিং এখনো অনেকেই পাপের প্রায়শ্চিত্ত করেন, মন্ত্রের দ্বারাই শোধন করার চেষ্টা করেন। স্মৃতি উদ্বাহে মনুসংহিতায় আমাদের অনেক প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে, অনেক। এক সময় তো বলেই ফেলেছিলেন সুবুদ্ধি রায়কে, কি গরম ঘি খেয়ে তোমার প্রাণ ছাড়তে হবে, কাশীর পণ্ডিত বিধান দিলেন। তখন তো আমার ভগবান ছিলেন, গৌর হরির কাছে গেলেন, বললেন না, প্রাণ ছাড়া, প্রাণ ত্যাগ করা অপরাধ। এই কলিযুগে তোমার যদি প্রায়শ্চিত্ত করার ইচ্ছা থাকে তাহলে তুমি কি করো? প্রাণ ভরে তুমি হরি নাম করো। দেখেন ভাগবত পাঠ হচ্ছে, আমরা সবাই শুনছি, ভালো প্রসাদের ব্যবস্থা আছে, ভালো লাইট, ভালো মাইক, ভালো ফ্যান। এখানে কিছু খারাপ আছে নাকি গোসাই? কিছু খারাপ আছে এখানে? ভাগবত কি বললেন? প্রত্যেক দিন হরি নাম করতে বলেন। ভাগবত কি অন্য কিছু বললেন নাকি? বললেন নাকি নাতিটাকে কোলে নিয়ে টু 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 করবি? বললেন নাকি তাস খেলবি? ভাগবত বললেন নাকি? বাবারা বললেন? ভাগবত কি বললেন? তুমি যেখানে যে অবস্থায় থাকো প্রত্যেক দিন হরিনাম করবে। আমি কি করি? আমি কি করি? প্রশ্ন করো নিজের কাছে, হাত তুলতে হবে না। আমি কি হরিনাম করি? হরিনাম করলেই তোমার প্রায়শ্চিত্ত হবে, হবেই। তার প্রমাণ চৈতন্য ভাগবত দিলেন এই জগাই মাধায়। তখন কি করেছেন? নিত্যানন্দ প্রভুর কাছে বললেন, প্রভু গো, আমি তো অনেক পাপ করেছি, আমার প্রায়শ্চিত্ত। নিত্যানন্দ বললেন, তুমি কোনো পাপই না, তুমি পাপ করনি, পৃথিবীতে কেউই পাপ করে না। আচ্ছা, পাপ শব্দের অর্থ কি? বললেন পাপ শব্দের অর্থ অজ্ঞানতা। অজ্ঞানতা শব্দের অর্থ কি? অন্ধকার। অন্ধকার তো সবাই বুঝি। বললেন কৃষ্ণ সম, কৃষ্ণ সম সূর্য, কৃষ্ণ সম সূর্য, যেথা কৃষ্ণ সেটা নাহি, সেটা অন্ধকার আর থাকে না। সূর্য উদয় হয়ে গেলে কি অন্ধকার থাকে বাবা? থাকে? 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 থাকে না। তাই তুমি যদি কৃষ্ণ নামকে যদি
এই হৃদয় আকাশে যদি সুপ্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তোমার আর পাপ থাকবে না, থাকবে না, থাকবে না। তবুও নিত্যানন্দ প্রভু বললেন, শোনো, তোমাদের কোনো পাপ না, তোমরা দুই ভাই অন্যায় করেছো, ঠিক আছে, যাহ সুরধ্বনির তীরে নিরন্তন কর গঙ্গা স্নান, নিরন্তন কর গঙ্গা স্নান, নিরন্তন কর হরিনাম সংকীর্তন, নিরন্তন কর ভগবানের নাম জপ। কি হবে? তোমার সব পাপ দূরে চলে যাবে। নিতাই গৌর হরি বল। জগাই মাধাই গুরুবাক্য পালন করলেন, বললেন না সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাই, পাই কৃষ্ণের চরণ। জপ করলেন, তপ করলেন, এবার কি হয়েছে? জগাই মাধার দিব্য জ্ঞান হলো। তাই তো আমি তো নবদ্বীপে অন্যায় করেছি, নবদ্বীপে। জগাই মাধাই তো আর ওই কানলা কাটোয়ায় অপরাধ করেনি, করেছে নবদ্বীপে। যা একটু নবদ্বীপে ঘুরে আসি, সবার চরণে ক্ষমা চাই, সবার পা চরণ ধরে একটু চোখের জল দিয়ে। এতদিন জগাই মাধাই বলেনি বাবা, এতদিন কি জগাই মাধাই বলেছে? বলেনি। জগাই মাধাই কখন বললেন? যখন নিজে কৃষ্ণ নাম জপ করলেন, কৃষ্ণ নাম কীর্তন করলেন, তখন তার হৃদয়ে স্মরণ হলো, স্ফুরণ হলো। জগাই মাধাইকে দেখি সবে কপাট মারে, আবার আইছে, ওরে বাবা। জগাই মাধাই কহে, আমার অপরাধ ক্ষমা করো তোমরা সবে। তোমাদের কত অপরাধ করেছি, কারো মুখে ঢেলে দিয়েছি মদ, কারো কেটে দিয়েছি শিখা, কারো মূর্তি ভেঙে দিয়েছি, তোমরা আমাদের সব অপরাধ ক্ষমা করো। এই অপরাধ 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 বলেই জীবনটা চলে যাবে না। শ্রী শ্রী জগৎ বন্ধু সুন্দর বললেন, অপরাধ অপরাধ নয়, তুমি যতক্ষণ অপরাধ অপরাধ বলবে, পাপ পাপ বলবে, যত বিচার বিচার করবে, ততক্ষণে তুমি হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। সজ্জন মণ্ডলী, এই কথাটা শুনবেন। নাম নামি আর নাম দাতা। নাম তো আছেই, নাম নেই কি? পৃথিবীতে নাম আছে না? সাক্ষাৎ ভগবান নামরূপ অবতীর্ণ হয়ে আছেন। কারণ গীতায় অষ্টম অধ্যায়ে ব্যাপকভাবে বললেন অক্ষর পরব্রহ্ম। নাম আছে, নামি, নামকে, নামের ভিতরই গোবিন্দ আছেন, নামি নাকি নেই? নাম দাতা প্রভুদেব নিতাই চাঁদ, তিনি নাম দান করেছেন। কিন্তু অভাব কি কলিযুগে? কি অভাব কলিযুগে? নামকারীর অভাব। আজকের এই সমাজ ব্যবস্থায়, আজকের এই প্রায়শ্চিত্ত, আমরা বলছি প্রায়শ্চিত্ত, প্রত্যেক দিন নিজের প্রায়শ্চিত্ত নিজের করতে হবে। সেটা কি? শাস্ত্র বললেন যত প্রকারের প্রায়শ্চিত্ত, মনুসংহিতা স্মৃতিশাস্ত্রে আছে, সমস্ত প্রায়শ্চিত্তের শেষে হরিনাম দেয়া আছে। তো বললেন সর্বমহা প্রায়শ্চিত্ত হয় যেই হরি নামে। বাবারা, মায়েরা, সবাই আমরা যেন কৃষ্ণ নাম জপ করি, কৃষ্ণ নাম কীর্তন করি। শ্রদ্ধাই যেন প্রত্যেক দিন শ্রদ্ধার সহিত একটু ফুল, একটু তুলসী, একটু জল, একটু ফল। গীতা তো পড়ে না, হিন্দুরা পড়ে নাকি? কি কথা বলে ফেললাম। গীতা পড়ে কবে বাবা? মরে গেলে। তাও পড়ে না, বুকের উপর গীতা দিয়ে রাখে। গীতা শশু হয়ে যায়। সুজন কীর্তনিয়া, তোমার ভালো চিনি আমি, পুকুরিয়া বাড়ি, কীর্তন এগুলো বলো। গীতা শশু হয়ে যায়, গীতা নিয়ে শ্মশানে ফেলে দেয়। এই গোপীনাথ বাবার এই শ্মশানে দেখেন কত গীতা পড়ে রয়েছে, কত গীতা। গীতার একটা শ্লোক, একটা মন্ত্র সাক্ষাৎ ভগবান। সময় কম, এই দুই পাশে প্রভুরা রয়েছেন তো আমি জানি, আমি আর এগোবো না, এই তো হয়ে গেছে। তা গীতা পড়ে না, হিন্দু মানুষ গীতা পড়ো না, লজ্জা করে না বাবা? কি বললাম?
গীতার একটা শ্লোক শোনো, পত্রং পুষ্পং ফলং তয়া যো মে ভক্ত প্রযচ্ছতি। কি কথা, কি কথা! একটু ফুল, একটু জল, একটু ফল যদি কেউ ভক্তি সহকারে আমারে দেয়, আমি তার হয়ে যাই, আমি তার হয়ে যাই। আজকের হিন্দুরা চায়ের দোকানে বসে গল্প দেয়, চায়ের দোকানে বসে তাস খেলার গল্প দেয়। আরে রাখ, ওই হিন্দু ধর্ম। আমার কান্না আসে, এই বাবা গীতার দেখ ভগবান কি বললেন। নিতাই গৌর হরি বল। কি বললেন ভগবান, কি বললেন ভগবান? একটু ফুল, একটু জল, বলে টাকা লাগে, ওসব পারবো না। একটা ফুল, একটা তুলসী পাতা, একটু জল আনতে কি টাকা লাগে? লাগে। এখানে তো আপনাদের এই বাজারে অনেক সাহা সম্প্রদায় মানুষ, আমি জানি, আগে তো আসতাম নাকি। হিসাব টিসাব বেশি করেন নাকি? সাহার আবার হিসাব করে বেশি। তা ফুল, তুলসী, ফল এ কিনতে কি টাকা লাগে? এ টাকা লাগে? ভালো করে বলো, টাকা লাগে? হ্যাঁ, যদি মনের ইচ্ছা হয় তাহলেই দেয়া যায়। এটা কিন্তু আমার কথা না, ভগবান বললেন একটু ফুল, একটু তুলসী, একটু জল, একটু ফল ভক্তি সহকারে যদি কেউ আমাকে দেয়, তার শ্রাদ্ধ হয়ে যায়, তার প্রায়শ্চিত্ত হয়ে যায়, তার অনন্ত জগতের সকল বাধা কেটে যায়। হাত তোলা লাগবে না। এবার নিজের কাছে প্রশ্ন করো, তুমি কি প্রত্যেক দিন গুরু গোবিন্দের চরণে ফুল, তুলসী দাও? ও কীর্তনিয়া দাও? কীর্তনে তো যে কান্দে কান্দে কও, ও কীর্তনে আপরি আচরি ধর্ম জীবকে শিখায়। আমি কয়েকজন গুরুদেবকে ধরেছি, ফুল তুলসী দাও, বলে না আমার বউ দেয়। বলে বউ দিলে হবে না, যার যার তুলসী, ফুল, চন্দন তার প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন দিতে হবে, নাহলে হবে না। গোপীনাথ বাবা আবার আমাকে এবার কিছু বলবেন না আপনার এলাকায়, আমি তো ভালো বুঝি টুঝি না। জয় জয় নিতাই। তাই সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণে কত প্রণাম করছি। বয়স তো হয়ে গেল, কবে যেন চলে যাই, চলে যাব। তা আপনাদের চরণে যেন অপরাধ না হয়। আর একটা কথা শোনেন, নামকারীর অভাব। তাস খেলছে, বসে গল্প করছে, কিন্তু একটু নাম জপ করবেন। আবার কোটি কোটি যখন জপ করা ধরল, বাজারের মধ্যে জপ করে বেড়াচ্ছে। হে বাবা, শোন শোন শোন, মালার থলে দেখাতে নেই কারো। মালার থলে ওটা থলে না, ওটা জপ ব্যাগ না, ওটা রাসস্থলী। যত মালা তত গোপী, মাঝে মাঝে চিকনে কালা। আমার এখনও মালায় হাত দিতে গেলে আমার ভয় করে, এই গোপীর চরণে হাত দিচ্ছি। হ্যাঁ, মালা গলার পথ দিয়ে বাজার করে হাতে যে ডাকে যেন কি, বাজারের তেল কিনে নিয়ে যাওয়ার সময় পাও ধরে নিয়ে গেলে কি ডাকে, নাম কব না, নাম করলে স্নান করতে হবে। হাতে নিয়েছে, সে তা ডাকছে কক কুকুক, আবার হাতে আবার মালার থলে। হবে নাকি মালা জপ শুদ্ধ হয়ে, শান্ত হয়ে, স্থির হয়ে, ধীর হয়ে, মনে কোণে বনে জপ করতে হয়। আর কীর্তন যত্র তত্র করো নাম সংকীর্তন, যেখানে খুশি সেখানে নাম করো, জপ তোমার বিধি। আর একটা কথা বলি বাবা, সতত কীর্তয়ন্তে, ভগবান কি বললেন বাবা? সতত ধ্যানয়ন্তে, সতত প্রণামন্তে। গীতায় কি কথা বললেন? গীতায় কি বললেন? সতত কীর্তয়ন্তে যে জনা পর্যুপাসতে। ও বাবা, ও মায়েরা, হাত উঁচু করা লাগবে না, নিজের কাছে বলো, আজকে সকালে কি প্রভাতী কীর্তন করেছো? করেছো? হাতে তালি দিয়ে করেছো? সুর দরকার নেই, করেছো? তাল দরকার নেই। সকালে উঠে কি বলেছো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গের নাম রে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা তো বৈরাগী, আপনারা গৌর গৌর কর, আমরা তো বৈরাগী না, বলে আমরা কালী উপাসক। তাই ভজ ভগবতী কহ ভগবতী, লহ ভগবতীর নাম রে, ভজ ভগবতী। লহ ভগবতী। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা কালী ভক্ত না, রাধেশ্যাম। তোমরা কি ভক্ত? এই এত সুন্দর আনন্দে রবীন সাহা, ওনাকে বিশেষভাবে বলা আছে আপনি সাধু সঙ্গে এসে বসুন, ভালো লাগবে। আবার আমরা কালী ভক্ত, আমরা শিব ভক্ত। বলো ভজ শিব কহ শিব, লহ শিব নাম, ভজ শিব কহ শিব, লহ শিব নাম। আরে শিবের নাম লইলে হইবে ভক্তির প্রধান, শিবের নাম লইলে হবে ভক্তির প্রধান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল হরি বল, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন যদি ভাঙাবাসী বলো গোসাই এখন বেলা 2টো বাজে, এখন সকালের কীর্তন গাইছেন কেন? বলে গাইছি না, এটা জানানোর জন্য গাইছি। আজকে কি সকালে কীর্তন করেছেন? সকালে কীর্তন করেছেন? সকালে কীর্তন হাত তুলবেন না, মনের কাছে বলেন। দেখেন এরকম কত কাল, আমাদের কত কাল চলে গেল, কত কাল চলে গেল। দেখেন আপনাদের মা কালী ভগবতী, ভগবতীর পায়ের তলে কি দেখেছেন? ভগবতী কার উপর দাঁড়িয়ে আছেন? প্রণাম করে তো বলেন না আজকে যেন ব্যবসাটা ভালো হয়, আজকে যেন মেলা লাভ করতে পারি। ব্যবসা করে মরলেন, ও ভালো করে দেখলেন না ওর পায়ের তলে কি, কার উপর দাঁড়িয়ে আছে? দেখেন নিত্যানন্দ প্রভু যখন প্রায়শ্চিত্তের ব্যবস্থা দিলেন, তুমি কৃষ্ণ নাম করো, তাই আমাদের সকল পাপের প্রায়শ্চিত্ত হরিনাম। আপনি যদি হরিনাম করেন তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে। এই হরিনামের ভিতরে আবার পার্থক্য আছে। আমার মতন এই যে লোক দেখানো হরিনাম করেন তাহলে প্রায়শ্চিত্ত হবে না, আমার প্রায়শ্চিত্ত হবে না। যদি নামের ভিতর ডুবে যদি হরিনাম করেন, একমাত্র হরিনামেই আপনার প্রায়শ্চিত্ত হবে। সতত কীর্তয়ন্তে যেজনা পর্যুপাসতে তেসাং সতত ভিযুক্তানাং জগৎক্ষেম বহম মহম, সেই সমস্ত কিছু বহন করবেন। সজ্জন মণ্ডলী, প্রায়শ্চিত্তের অনেক ব্যবস্থা, আর অজ্ঞানতারও অনেক প্রকার। সকল অজ্ঞানতা দূরীভূত হয়, সকল প্রায়শ্চিত্ত হয় এই কৃষ্ণ নাম আপনি ঘরে করবেন। হর্ষে প্রভু কয়ে শুনো রামরায়, কলৌ সংকীর্তন পরম উপায়। এই পরম উপায়টা আপনারা যদি প্রত্যেকে যদি ব্যবহার করেন তাহলেই হবে। সজ্জন মণ্ডলী, আজকের এই ভাগবতীয় সভা, ভাগবতীয় কথার যে বিশেষ কথা, মানুষের অন্যায় হয়, ভুল হয়, মানুষ ভুল করে, মানুষ মাত্রই ভুল হয়। আর ভুলের সংশোধন করেন কে? কে করেন? ভুলের সংশোধন করেন শাস্ত্র। প্রথম হলো শাস্ত্র, তারপরে হলেন সাধু, তারপরে হলেন গুরু, তারপরে হলেন বৈষ্ণব। তা কখন তার সংশোধন হয়? দীনতা দৈন্যতার বশে যদি সকল ভক্তবৃন্দের চরণ ধুলাই যদি অভিসিঞ্চিত হওয়া যায়, সকল ভক্তের শ্রীপাদ পদ্মে যদি বিনম্র ভক্তি
বিনম্র শ্রদ্ধা যদি জ্ঞাপন করা যায় তাহলেই তার সকল হরি বল, প্রায়শ্চিত্ত হরি হয়ে যায়। বল। মহাপ্রভুর কথা, গৌর হরির কথা, তুমি তোমার সেই বিনম্র শ্রদ্ধা, তোমার ভক্তি, তোমার সকল কিছু গোবিন্দের চরণে অর্পণ করেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। সর্বমহা প্রায়শ্চিত্ত হয় মধুর হরিনাম। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে সকল প্রায়শ্চিত্ত হয়। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলেন, হরে সবাই বলেন। কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। না কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলে দাও দাও ভক্তের চরণ ধুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি, দাও দাও ভক্তের। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, নিতাই গৌর হরি বল। রস বৈশাখ অসতম অসতগময়, তমসমজ দীর্ঘময়, মৃত্যুর অমৃতগময়, আবিরাবি আবি। জয় নিতাই। আশার থেকে দাবরা দাবরি সব হয়, কি গুরুদেব? এই হয় না কেস আপনি তো অপরাধ। শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত মায়েরা, আমরা বড় না, এরা গুরুদেব বসেছে, বসেন বসে বসেন, আপনারা বসেন, আপনারা বসেন না, বসে জায়গা আসবেন, সাংবাদিকের জায়গা আসবেন, এই জায়গা সাংবাদিকের জায়গা আসবে। আপনারা বসেন সবাই। এই ইয়ে নিতেছে,
একটা ভাষ্যকার নিতেছে, ভাষ্যকার নিতেছে। এখানে চলে আসবে। রবীন্দা একটু সামনে, একটু সামনে, একটু সামনে। এই জায়গা এদা বসান, 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 এদা বসান, এদা বসান। এই দা বসেন দাদা, রবীন্দা দাদা, এই আপনি, এই জায়গা আপনার তোলেন, তুলেন, দড়ি দেন, দড়ি দেন, দড়ি দেন। জয় জয় রাধা গোবিন্দ প্রতিমানন্দে, হরিধ্বনি বল বল, হরি বল বল, হরি দয়ালে শ্রী গুরু প্রতিমানন্দে, হরি বল বল। আপনি দেন, আপনি কিছু বলেন, বলেন, আপনি এই দাদা কিছু আপনি কিছু বলেন দাদা। জয় নিতাই। সকলে একটু সামনে থেকে বসলে ভালো হতো, আপনারা লোক দাঁড়িয়ে গেছেন বেশি, কথা শুনতে হবে। জয় নিতাই, সকলে একটু বসুন। এই লাইনটা দেখি। জয় নিতাই। আজ আমাদের, এই আপনারা একটু বসুন, কথাগুলো শুনতে হবে। এই যে বাবারা একটু 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 বসতে হবে, সবচেয়ে কথা না বলা ভালো। আজকে আমরা কি জন্য, আজকে যে বাবা রবীন শাহ মহাশয় আমরা সকলে আজকে উপনীত কেন? আমার শ্রদ্ধাভাজন 178 শ্রী শ্রী চিন্ময়ানন্দ দাস বাবাজি চঞ্চল গোসাই মহাশয় আজ আমাদের এখানে উপনীত আছে। আজ আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে যে একটা কথা ভুলবশত যে কোনো কারণে হয়ে গিয়েছিল, যার সারা বাংলাদেশের সনাতনী পক্ষ থেকে আমিও প্রতিবাদ করেছি, আমি বকা পর্যন্ত দিয়েছি। আপনারা জানেন, আজ সেই আমাদের বাবা পিছনে ভিডিও আছে, একটু দেখুন। আজ আমাদের সমস্ত সনাতনীরা একত্রিত হয়ে, ভারত বাংলা নয় শুধু সারা পৃথিবীর সনাতনীরা ক্ষুব্ধ হয়েছিল। সেই পরিপাকে উনি একজন অসুস্থ রুগী, যে করেই হোক কথাটা উনি বলেছে, আমি এটা বলতে চাইনি, যেভাবেই হোক হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনা। তাই আমাদের সনাতনীরা যারাই আমরা ক্ষুব্ধ ছিলাম, আমিও ক্ষুব্ধ ছিলাম। পরবর্তীতে আমরা সকলে বসে এই ভাঙা থানার ব্রাহ্মণ সম্প্রদায়ের সভাপতি যিনি মিঠুন চক্রবর্তী, এবং আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়ের একজন বিচারক আছেন তিনি খোকন পণ্ডিত মহাশয়, এবং আমাদের 178 শ্রী শ্রী চিন্ময়ানন্দ দাস বাবাজি এবং অন্যান্য বাবাজি কান্তিদা এবং নন্দদুলাল গোস্বামী, আমরা সকলেই পরামর্শ করে যে একজন ভুল করলে তার সংশোধন করতে হবে, ভুলটাকে তাকে বুঝিয়ে দিতে হবে এটা ভুল। তা আমরা সেই পদক্ষেপ নিয়ে সকলের